সো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের সিরিজের আজকে 17th ভিডিও এবং আজকে আমরা কথা বলবো এক্সপ্রেশন নিয়ে। তো প্রিভিয়াসলি এর আগে আমরা অনেক থিওরিটিক্যাল টপিক নিয়ে কথা বলেছিলাম, তো সেখানে আমি এক্সপ্রেশনকে মিস আউট করে গেছিলাম। তো আজকে এই কারণে আমি এক্সপ্রেশনটাকে কভার করে দিতেছি। তো এক্সপ্রেশনটা হলো একটা টার্ম যেটা সম্বন্ধে আজকে আমরা জানবো। এটা খুবই শর্ট একটা ভিডিও হবে, তো এখানে সময় নষ্ট করে ভিএস করে চলে যাই। তো এখানে আমাদের এই কোশ্চেনটা রেডি করা আছে, যেটা হলো আজকে আমাদের টপিক, হোয়াট ইজ এক্সপ্রেশন। তো এটার অ্যান্সারটা হলো an expression is a piece of code that resolves or evaluates to a value. এক্সপ্রেশন হলো এক টুকরা কোড যেটা আসলে রিজলভ বা ইভ্যালুয়েট হয়ে একটা ভ্যালুতে পরিণত হয়। তো রিজলভ অর ইভ্যালুয়েট এই দুইটা আসলে সেম জিনিসটাকে মিন করে, যেটাকে আমরা এক্সিকিউশন ভাবতে পারি, যে আমাদের কোডটা এক্সিকিউট হয়ে অ্যাট লাস্ট একটা ভ্যালুতে পরিণত হয়। আচ্ছা, ইন সিম্পলেস্ট টার্মস এনি কোড দ্যাট রিজলভস টু এ ভ্যালু ইজ এ এক্সপ্রেশন। তো খুবই সিম্পলভাবে যদি আমরা ভাবি, তাহলে যে কোনো কোড যেটা আসলে একটা ভ্যালুতে পরিণত হয় সেটাই হলো একটা এক্সপ্রেশন। যেমন আমরা যদি এখানে লিখি 2+2, এটা একটা এক্সপ্রেশন। এখানে দুইটা ভ্যালুকে নিয়ে একটা নতুন ভ্যালু ক্রিয়েট করা হইতেছে। এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট ইভ্যালুয়েট করবে। আমরা এটাকে এক্সিকিউট করা বলতে পারি, বাট এটাকে আসলে ইভ্যালুয়েট করা বলা হয়। তো জাভাস্ক্রিপ্ট এটাকে ইভ্যালুয়েট করবে, ইভ্যালুয়েট করে এটাকে একটা সিঙ্গেল ভ্যালুতে পরিণত করবে। যেমন যদি আরেকটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল লিখি, যে console.log, এটার ভিতর যদি আমরা 2+2 দেই, তাহলে এটার রেজাল্ট আমাদের কনসোলে কত দেখাবে? 4। তো 4 দেখানোর রিজনটা কি? জাভাস্ক্রিপ্ট এটাকে ইভ্যালুয়েট করবে, সে ইভ্যালুয়েট করে এটাকে একটা সিঙ্গেল ভ্যালুতে টার্ন আউট করে, সিঙ্গেল ভ্যালুতে নামাবে। তো এই কারণে এটা একটা এক্সপ্রেশন। যে কোনো কোড যেটা একটা ভ্যালুতে পরিণত হয় সেটা একটা এক্সপ্রেশন। আমরা যদি এখানে দুইটা না, আমরা যদি এখানে থাউজেন্ডস অফ লাইন যদি কোড লিখি, তারপরে যদি সেই কোডটা আসলে একটা ভ্যালুতে রেজাল্ট হয়, সে কোডটার যদি লাস্টে যদি একটা ভ্যালুতে পরিণত হয়, তাহলেও সেটা একটা এক্সপ্রেশন হবে। অ্যান্ড জাভাস্ক্রিপ্টে আমরা এক্সপ্রেশনকে সেপারেট করার জন্য কমা ইউজ করে থাকি। আমি এখানে যে console.logটা লিখছি, যেটার মাধ্যমে আমি কনসোলে মেসেজটা শো করাইতেছি, এই 4 মেসেজটা, সেটাও আসলে ইটসেলফ ইজ এ এক্সপ্রেশন, কারণ কনসোলটা একটা অবজেক্ট এবং লগটা হলো একটা ফাংশন। তো সেই ব্যাপারে আমরা আরও খুব ডিপলি আমরা আরও ভালোভাবে জানবো, বাট আমি আপাতত আপনাদের বলে রাখলাম যে আমি যে কনসোল লগটা লিখছি সেটাও একটা এক্সপ্রেশন। তো এই ক্ষেত্রে আমরা জানি যে আমরা পাশাপাশি দুইবার কনসোল লগ লিখতে পারি না, তাহলে আমাদের এরর দেখাই। দেখেন, তো এখানে যদি আমরা এখন একটা কমা ইউজ করি তাহলে আমরা লিখতে পারবো। অ্যান্ড এখানে যদি আমি এখন আবার লিখি সামথিং, এটা এখন ঠিকই কাজ করবে। আচ্ছা, এখন আমি লাস্টে এটাকে এটা এখানে সেমিক্লোন দিয়ে শেষ করে দিলাম। তো আপনি বিগিনার হিসাবে আপনাকে আমি একটা শর্টকাট ওয়ে দেখাই দিতে পারি, যেভাবে আপনি বুঝতে পারবেন যে কোনটা আসলে এক্সপ্রেশন। এবং তো আপনি আসলে একটা ভেরিয়েবলের ভিতরে লেট এক্স ইকুয়াল টু, আপনি একটা ভেরিয়েবলের ভিতরে যে কোডটুকুকে অ্যাসাইন করতে পারবেন, একটা ভেরিয়েবলের রাইট সাইডে ইকুয়াল টু সাইন দিয়ে রাইট সাইডে যে কোডটুকু লিখতে পারবেন সেটুকুই হলো আসলে একটা এক্সপ্রেশন। আপনি একটা ভেরিয়েবলের রাইট সাইড ইকুয়াল টু সাইন দিয়ে এক্সপ্রেশন ছাড়া অন্য কিছু লিখতে পারবেন না, তাহলে আপনাকে এরর দেখাবে। তাহলে যদি আপনার কোনো সময় বুঝতে অসুবিধা হয় যেটা একটা এক্সপ্রেশন কিনা, তাহলে আপনি এইভাবে করতে পারেন। আপনি একটা ভেরিয়েবল ক্রিয়েট করে সেটার ভিতর সেটাকে অ্যাসাইন করার চেষ্টা করবেন। যদি অ্যাসাইন করতে পারেন তাহলে সেটা একটা এক্সপ্রেশন। আচ্ছা, অ্যান্ড তাহলে আমরা কি জানলাম? যে এক্সপ্রেশন হলো এমন এক পিস কোড যেটা আসলে একটা ভ্যালুতে পরিণত হয়, এবং যে কোনো কোড যেটা আসলে ভ্যালুতে পরিণত হয় সেটা হলো একটা এক্সপ্রেশন। তো কনসোল লগ ইটসেলফ ইজ এক্সপ্রেশন। তো এটাকে আমরা কমা দিয়ে সেপারেট করতে পারি। যে কোনো এক্সপ্রেশনকে আসলে জাভাস্ক্রিপ্টে কমা দিয়ে সেপারেট করা হয়। অ্যান্ড আপনি যদি খুব সহজে বুঝতে চান যে এই কোডটুকু একটা এক্সপ্রেশন কিনা, তার জন্য আমি আপনার শর্টকাট ওয়েটা দেখাই দিলাম। আপনি একটা ভেরিয়েবলের ভিতর অ্যাসাইন করার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। যদি অ্যাসাইন করতে পারেন তাহলে সেটা একটা এক্সপ্রেশন, অ্যান্ড তা না হলে সেটা একটা এক্সপ্রেশন না। কারণ আমরা যে ভেরিয়েবলের ভিডিওতে সেখানেও বলছিলাম যে আসলে আমরা একটা ভেরিয়েবলের ভিতর ভ্যালু স্টোর করি। তো একটা এক্সপ্রেশন ছাড়া আসলে ভ্যালু জেনারেট করা সম্ভব না। একটা ভ্যারিয়েবলের ভিতর আসলে আমরা ভ্যালু ছাড়া অন্য কিছু স্টোর করতে পারি না। তো এই কারণে আমাদের একটা এক্সপ্রেশন লাগবে ভ্যারিয়েবলের রাইট সাইডে। তো এই ভিডিওতে এই পর্যন্তই থাকতেছে, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।